কিভাবে পারলি, কিভাবে পারলি আমার এত বড় একটা সর্বনাশ করতে? দোকানে পাঠাইয়ে দিয়া আমারে দিলি কাজ করিয়া। কি দিন আয় তোরে, কি খাওয়াই দেয়? এই যে সেদিনকের কথা, সেদিনকেরও তোরে আমি ফুলো তার পায়জামা বানাই দিছি, টেডিকেটা ব্লাউজ, সারা পিঠ জ্বলা। ইটালি গরুর আন্ডা, কি কই আমি, ইটালি আসে আন্ডা সিলাইয়া কুসুমটা মোহে দিছি, টক্কাত করে গিললে খাইছো। পান ফরাক জর্দাই দিয়ে পান চাবাই মোহে দিছি, চুক 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 করে চাবাইছো। কাকু এবারা তুই চাই না বিলেন নেন কই কই কান্দ হইস কি? ওরে কাকু, কেউ কেউ কি সাদে করি, কলের গোড়ায় কাজ করি থুয়ে গেছে কাকু। একটু বিষয় নিয়ে যেতে পারেন বাবা? পদ্মা সেতুর উপর দিয়ে হাত রাইয়ে দেখা যায় একটা গার্মেন্টসের চাকরি করি। এ জীবন আর চাই না কাকু। আরে বেটা তুই কান্দো কে, বিষ খাবি কে, এটা তো আমার বুঝেই কবি। মোর কিছু আছে, মোর যে সর্বনাশ করি থুয়ে গেছে। এবারে তুই কিন্তু এখন আমার সোপার খাবি। এতক্ষণ ধরে তোর জিগাইতেস কি হয়েছে আমার কবি না তুই? কই লাভ আছে, আপনি পড়িয়ে দেখেন। এটা কি? আপনার বউ মারতেছি। নাউজুবিল্লাহ, বউ মারছিলি তে আমারটা দেশ ক। আরে বাবা পড়িয়ে দেখেন, পড়লে বুঝবে না রে। আমি আমার খালাতো ভাইয়ের হাত ধরে চলে গেলাম, তুমি আমার খোঁজ কইরো না। যাওয়ার সময় টাকা পয়সা সোনা গয়না যা ছিল সাথে নিয়েছি। আমিও আমার খালাতো ভাইয়ের জন্য দোয়া কইরো, আমিও আমার খালাতো ভাই যেন সুখী হই। ইতি তোমার জুলেখা। ওরে জোলা, ওরে জোলা রে, সময় কালে যে একটু কানমু সহে পানি হয় না, অসময় কালে সহে পানি হয়। মরা বাড়ি গেলে আমার জ্বালায় আত্মীয় স্বজনে কানতে পারে না, আর আমি আমার নিজের কান্দা কানতে পারি না, বুঝেন? থাক বাবু কান্দিস না, এখন একটু ঠান্ডা হওয়া। ওরে কাকু, আপনি আমার দুঃখ বুঝবেন না বাবা, কারণ আপনার ঘরে জন্ম আছে, আমার ঘরে জন্ম নাই। কাকি যদি আপনার হালাইত হয়ে যাইতে আপনি বুঝতেন যে আমার বেদনা কি। যাই হোক, যে কথাটা বলছিলাম, একটু বিষ কি হইবে কাকু, খেতে কোলাই দেন না? এবারে ফাও কথা কইস না, এখন থাম। ওরে কাকু, বউ সারা বিয়ে তো মানে থাকতে আর সংসারটা আন্ধার হয়ে যায় না? খুঁটির গোড়াটা যে সময় আন্ধার হয়, এখানে কলজিটা ফাটতে যায়। থাক বাবু তুই আর কান দিস না, বেমালা কানছো। একটা বউকে সাথে কি হয়েছে? এ লাগে তোরা আরেকটা বিয়ে করামো আমি। কাকু একটা ভালো কথা কইছেন বাবা, আপনি একটা কষ্টের মধ্যে একটা সুসংবাদ দিলেন। বিয়ে করাইলে কাকু 2-4 দিনের মধ্যে করাই দেন। এবারে 2 মিনিট আগে তুই কানতে কানতে সর্দ হয়ে গেলি, আর এই বিয়ের কথা শুনলি তুই লাভ দিয়ে খারাইছ, এখন এককালে ফুর্তি ঠেলা দিয়েই পাও না। না কি কথা কন কাকু, যে জমি খামারি ছাড়িয়ে তুই গেছি, হ্যাঁ গিয়ে আমার আফসোস করে লাভ আছে? আমি যেন উত্তর তোরে আফসোস করি, তবে আমি আল্লাহকে বরদোয়া করি যে আল্লাহ, যে আমার কোল খালি হয়েছে, তুমি হ্যার কোল খালি করিও। কলেরা, বসন্ত, ডায়রিয়া, আমাশা সব কেউ যেন লইয়ে যায়। ওইসে ওইসে আর বদ্ধ করা লাগবে না, এখন মাথাটা ঠান্ডা কর। তাইলে হলে কাকু আমি বিয়ের তারিখটা ঠিক করা লাগে না 2-4 দিনের মধ্যে? প্রতিশোধ তুই কোনো চিন্তা করিস না, 2-4 দিনের মধ্যে তোরে আমি বিয়ে করাম। একটু কামড় খা বাবা। খুশি হইলাম বাবা। এই নে ধর। এটা হরিয়া, এটা দিয়ে আর কি করবো? এটা আর কি আমি বরখাস্ত বিজয়ী পানি খাবো আমি? ওরে মুরগুলা দেখো আডে, আর মায়ের বেশি খায় না, আর মায়ের কাছে ফলাই আর খালাতো পারলে আমি খাইবি কেমনি? হে জবর ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই আছি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি ভালো আছেন? আছি ভালো আলহামদুলিল্লাহ। আমি কিন্তু আনমের দ্বারে আইছিলাম, আনমুক বাড়তি যাওয়া ধরছিলাম। হ্যাঁ কি খবর? জব্বার ভাই, মুই কিন্তু একটা বড় আশা লই আনমের দ্বারা আইছি। আনমে কোনো কর্মী কিন্তু না করতে পারবেন না। যাই হোক কথাজ্ঞ কইয়েই হেলাই। শোনেন, আনমের যে মাইয়জ্ঞ আছে না, ওই মাইয়জ্ঞ মোর যে বাইর মতিন ওর বউ করিয়ে নিতে চাই। শোনেন আক্কাস ভাই, আমনের বাইরফোর কাছে বউ ফলাইয়া আর আমনে আমার মাইয়ের লেগে দেন বিয়ের প্রস্তাব। আচ্ছা, এমনও তথ্যের আমনের বাইরফোর মধ্যে কোনো সমস্যা আছে? জব্বার ভাই, আনমে কথা কইয়েন না। আনমে যদি মনে করেন যে মোর বাইরফোর মধ্যে সমস্যা আছে, মুই পোলাক গেন আনমের হাতে দিব, আনমের দরকার চেক করিয়ে দেখবেন। দূর মে আক্কাস ভাই, আপনারা ফাও কথা কইলেন। এমে সব কিছু কি চেক করা যায়? আপনার বাইরফোর এনে আমার হাতে উড়াই দেবেন আর আমি চেক করবো, এটা কোনো কথা? শোনেন জব্বার ভাই, আনমে মোর বন্ধু মানুষ, আর আনমে এক কথায় মোর উপরে ভরসা রাখতারেন। হেসারা মতে কিন্তু ছেলে হিসেবে খারাপ না, আর ওর বাপেও কিন্তু অর্থ সম্পদ কম রাখতে যায় না। আনমের মাইয়া মাশাল্লাহ খাইলে সুখে থাকবে, আনমে না করিয়েন না। শোনেন আরেক কথা, যদি সয় সম্পত্তি লাগে হ্যাঁ লেখকে টিকে দেওয়া যাবে, হাতে কোনো সমস্যা হইবে না, আমি কথা দিলাম।
আচ্ছা তাইলে ভাই আমি একটু চিন্তা ভাবনা করি আপনার আমি জানাবো তাই। তো আনবে আমার কিন্তু 2-1 দিনের মধ্যে অবশ্যই জানাইবেন। হ্যাঁ, তা আমি গেলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও কাকু, কই ফোন দেওয়ার কথা, কই ফোন টোন তো দিলে না কেউ। আর কিছু বুঝি না, আমার কোনো অতিরিক্ত টেনশন হচ্ছে বুঝছেন। বেটা একটু ধৈর্য ধর, কইছে যখন ফোন অবশ্যই দেবে, একটু ধৈর্য ধর বুঝছো। আরে কোন সাঁতার ধৈর্য ধর্ম, যার ঘরে বউ নেই সে বোঝে বউ না থাকার মর্ম ব্যথা। আমি বুঝি আমার মর্ম ব্যথা, আপনারা কইলে তো আপনি বুঝবেন না কাকু। আমার মনে হয় কি কাকু, মাইয়েলা পক্ষের মোবাইলে টাহা নাই, আপনি নাম্বার দেন, আমি টাহা বরিয়ে দিই নিয়ে। আচ্ছা 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 আচ্ছা, ধরেন 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 ধরেন। না বেটা নে, তুই কথা কর। না থাক, আপনি মুরব্বী মানুষ, আপনি 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 কোন। আসসালামু আলাইকুম বেআই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেআই। তাহলে কথা কিন্তু ওইটাই রইলে। না না, বেশি লোকজনের ঝামেলা করবো না। শোনেন, আনমের পকেটের টাকা আমার ঠা তো একই টাকা, তাই এটা আমরা মানুষের খাওয়া মুখা। হয় হয়, শোনেন, আমরা 2-3 জন লোক যাবো, আমরা সাইডে ডাইল বেত খামো, মুরা যদি খাওয়াইয়েন সমস্যা নাই। ভাই এক আল্লাহর রাস্তে আমার উড়েই দেবেন, আমি লইয়ে বাড়তে আমু। হয়, তাই ঠিক আছে ভাই, রাখলাম। ওয়ালাইকুম আসসালাম। কাকু শেষ পর্যন্ত আপনিও বেইমেন কিডিও করলেন, আপনি আমার কোন সাঁতার উপকারটা করলেন? আমার লগে মাইয়ে দেখলেন আর আপনি কোন মাইয়ে আমার হাতে দেবেন, আমি লইয়ে বাড়ি যাবো, হলে আমার লগে আপনি করলেন নাকি? এবারে তোর কিন্তু একটা সোপার দেবো। আমি তোর মুরব্বী না? গার্ডিয়ান হই আমি, মাইয়েটা বাড়তে লইয়াম না? তোর বাড়ি আর আমার বাড়ি কি ভিন্ন? কথাবার্তা উস্করি কই দিলাম। বেদিকের সরে কি দেখি কই হেলাই কাকু, কিছু করতেই না, মাথা গেছে বিগড়ে বলছেন বউ নই তো ঘরে। ওই কথায় আছে না, যার গোষ্ঠী ডেহিতে খাইছে কুমির দেখলেও লাভ দিয়ে ওঠে। এখন একটা সোপার কামই করছো, কথাও ঠিক মতো করতে না। যার গোষ্ঠী কুমরি খায়, দেহিটা দেখলেও ডরায়। তোর লাগে বউ থাকবে কা? না ওই যে এইসব আমার বাড়ি আমি পুরুষের কোনো গেলা আসলে আসে যাও খাইতে পারবো অনেকটা। আরে বন্ধু মতিন, খারাও খারাও। খারাইলাম কও। বন্ধু তোমার যে বউ পলাই গেলে, তুমি এই খবরটা আমারে কও নাই। আবার এই যে নতুন বিয়ে করি আনলা, এই আনন্দের সংবাদটা তুমি আমাকে জানাইলে না। তুমি আমাকে এত পর ভাবো কেন বলবা? না তোমার পর ভাববো, পর ভাবার কোনো অপশন আছে? তুমি আমার আপন রক্তের মানুষ না। আয় বুকে আয় সুমাদি। দেখছেন ভাবি কেমনে মস্কারা করে। আমরা কি অবস্থা রাখি, তুই আমার ভোর দিকে ওরম চাওকা বাড়ি যাওয়ার আগে এবার একটা নজর আলা হতে বই বেড়া। বন্ধু তোমার আগের বউর সাথে কিন্তু নতুন বউ, মানে আমাকে নতুন ভাবি, সে কিন্তু দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। হ্যাঁ তাই সুন্দর আছে, তাই আন কি তোর পছন্দ হয়েছে তাই লই যা যা। এগুলো কোনো কথা বন্ধু? তোমার বউ লই আমি কি লিখি বাঘমু কও দি? হ্যাঁ আমার ভাবি সুন্দর, এই জন্য বললাম আর কি। না বাঘ বাঘ কি অবস্থা, কি এখন পলো খালাও না দিয়ে ওদিকে চাই রইছো কা? কি পছন্দ হয় তাই যাও ইন্ডিয়া, হলে মুই আসতে জোতা জোড়া পাই দিয়ে বাড়ি একটে যাই খালি মানুষ। আপনি সব কি কইতেছেন? খালি উল্টো পাল্টা কথা কইতেছেন। কি কথা, কি মাথার মধ্যে হামদে না? তোমারে কইলাম না যে ঘোমটাটা এইরকম দিয়ে তো বা এইরকম, তা ওরম দিলেই তো ইয়ারে আবার দেশ নেট মোহে আর দেখায় সব। বন্ধু তোমার মনে হয় মেজাজ এখন ঠিক নেই, গরম হয়ে রয়েছে। তুমি একটা কাজ করো, তুমি ভাবিকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি যাও, আমি পরে তোমার বাসায় আসিয়া কথা বলবো, না ভাবির সাথে বিস্তারিত পরিচিত হয়ে নেবো আর কি। কে তুই আমাকে বাড়ি যাবি কি লিখে? আমার বাড়ি তোর কাম কি? তোর কামটা কি আমার বুঝেই ক। বড়া তুই হইলে আমার দোস্ত মানুষ, তুই যে বিয়ে করলি, তুই আমার মিষ্টি টিষ্টি খাওয়াবি না? তোরে মিষ্টি খাওয়াবো মানে, তোরে জলার মতো মিষ্টি খাওয়াবো না, আটখোলা নিয়ে যাও। এই আপনি তো ঘাড়ো কথা কোন কিসের জন্য? ও কথা কয় না, বুঝবা না, এটা বাড়ি নিয়ে বুঝবো মানে সব আরো আমার লাগে যাও। ঠিক আছে। কি যে একটা অবস্থা, বৃষ্টি ভরিয়ে গেছে কাদা হয়ে, আর ওখানে চাষামে হেঁটে রাংলাই পড়ছে পিছনে, টেরাংলাই পিছনে পড়ে না, আবার একটু গুল খরতো, গুল খায়, গুল গেছে শেষ হয়ে গুল কিনতে গেছে। আচ্ছা যাই হোক, এখন তোমার একটা কথা কই, ঘরে ওঠার আগে কিছু মর্ম কথা। ঘরের মধ্যে থাকবা, খাওয়ান দাওয়ান যা সব বইয়ম বড়া আছে, মানের বাড়ি যাওয়া লাগবে না, মানুষের বাড়ি যাইয়া কোনো মহিলার লাগে বইয়া গালগপ্প চলবে না, পাংসা বাইতে পারবা না, উড়ানে হ্যাঁ নামতে পারবা না, সময় বিশ্বাস যদি এককাল বেশি ঝামেলায় পড়িয়ে যাও,
সামনে রাস্তাঘাট, রাস্তাঘাটে ওড়া যাইবে না, পর্দা করা লাগবে, কোনো সময় পর্দা সেরবা না। কথা মাথায় ঢোকছে? বুঝছো ভালো হরি? বুঝছি। বুঝছো, বুঝলে ভালো, যত আগে বুঝতে পারবা তোমারই ভালো। আর একটা কথা, স্বামীর কথা হনবা, স্বামীর কথা হনার ভিতরে ফজিলত আছে, স্বামীর কথার বাইরে চলবা না। স্বামী যদি কয় বউ তুমি ডিগবেজি দাও, তুমি নগদের উপরে একটা ডিগবেজি দিয়ে এবার খারাই যাবা, পারবা না? হায় আল্লাহ, এটা আপনি কি কইতেছেন? মানে আপনি আমরা যদি কোন ডিগবাজি দিতে, আমার ডিগবাজিও দিতে হইব? আচ্ছা, আমার কি সত্যি সত্যি ডিগবাজি দিতে হইব? না, এখন ডিগবেজি দেওয়া লাগবে না। নতুন শাড়ি, এটা কাদা মাহার কোনো দরকার নাই, এটা কথার কথা কইছি। যদি কোনো দিন কই সেইকালে ডিগবেজি দেবা। আর হলো এই যে কইলাম, যা বুঝাইলাম এর মধ্যেই কিন্তু তোমার একটা দুনিয়া। এই বাড়ির চতুর সীমা নইলে কি তোমার লগে বর্ডার, বর্ডার মানে কি 5 ফুট বিষয় ছাড়া প্রবেশ করা যায় না। ঠিক ওই রকম আন্তর্জাতিক আইন মানিয়ে চলবা। আমার কথাই আন্তর্জাতিক আইন। কি ব্যাপার, মন খারাপ হয়ে গেছে কা? ভালো কথা ভালো লাগে না? না, মন খারাপ নাই, ঠিক আছে। নতুন বউ, মন খারাপ থাকলে ভালো লাগে না, আস দাও। এই তো আসার সময় আস দেবা, কাশের সময় কাশ দেবা। আও, বিসমিল্লাহ কই উঠো। আল্লাহ, এই যারা টন 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 করে। ঘুমে গুঞ্জে উঠলাম, গোসল দিলাম, বাজারে যামু, প্যান্ট পরলাম, শার্ট গায়ে দিলাম, এর মধ্যে যে নাস্তা পাইলাম না, এক কাপ চাও পাইলাম না। এটা কোনো সংসারই হিসাব না কিন্তু। কি চা কি পামু এক কাপ? আইতাছি, একটু চা নাস্তা দিতে দেরি হইলেই চিল্লাপাল্লা শুরু কইরা দাও। এলো চা। ওই চান সোফেন দেখছ, কাপটা যে দেছো এটার লাগে একটা পিরিচ দেওয়া লাগে, পিরিচটা খায় না কিন্তু এটা একটা শোভা। ঘর ভাঙ্গা হইলে কিছু আয় যায় না, তা পরিবেশ লাগে। হেক পাকু মিদ্যা তাহলে নিয়ান ওই রইছো একখানে বাগে সাগে। কি চাই আদি বানাইছো শরবত, চানা বানাইয়া শরবতের দোহান দে যাইয়া, আটখোলার মরে যাই শরবতের দোহান দে, তাল তিসি তালমা খানা তুই এরকম লোডাইয়া এইবার শরবত বানাবি। খা তোর চা, তুই খা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নিতু কেমন আছো? এই তো ভালো আছি। বোন, তোর দিন এককাল বিয়ের পর চেহারা টেরা এককাল হুবেই গেছে, চোখ টোক ঢুকি গেছে। কি অবস্থা, জামাই কি তোর সেবা যত্ন করে না? না না, হ্যাঁ সেবা যত্ন করে তো। তুমি হঠাৎ কইরা কোনো কিছু না কইয়া চলে আইছো যে? এই মিয়া ভদ্রলোক, কোনো কাশ কোষ নাই, কোনো আলাপ চাইনি, হঠাৎ করে পড়াত করে বাড়ির মধ্যে হাইন্দে গেছেন। এখানে বেগানা নারী পুরুষ বই রয়েছে, বললাম না একিরা। আরে তুমি হ্যারে চিনবা না, আমাকে যখন বিয়ে হয়েছে হ্যাঁ তো দেশে আসিল না, দেশের বাইরে আসিল, হ্যাঁ লাগে আমাকে বিয়েতে আসতে পারে নাই। হ্যাঁ হইতেছে আমার ভাই লাগে, খালা তো ভাই। বা হ্যালো, তোমার কি হইলো? ও খালা তো ভাই হলি কলজেটার বিচারে ব্যথা ভাই, খালি কলজের উপরে কোপ দেয়। ভাইয়া তুমি একটু বসো, আমার সাথে চলো। কি কি ঘরের মধ্যে তো একটু কোনো কিছু আইনা রাখো না। দেখো মেহমান আইছে, ঘরের মধ্যে নাস্তা পানি কিচ্ছু নাই, কি দিমু খাইতে? শোনো, অহনি বাজারে যাও, বাজারে যাইয়া চানাচুর মুড়ি চা নাস্তা যা পাবা সব কিছু নিয়ে আসো। মেহমান বাড়িতে আসলে আপ্যায়ন করতে হয়। আমার শিখেন লাগবে না, আমরা বংশী উপলা। এ ভাই বসেন, আমি একটু আসি ভাই। ঠিক আছে। ফুট করিয়া খালু তোমার বিয়ে দিয়ে দিয়েছে, আমি ও সময় আসলে দেশে আনলাম না, তাই এদিকে একটু কামে আইলাম, আমি চিন্তা করি একটু দেখা করে যাই। এই খালু হুট করে তোর এইরকম বিয়ে দিয়ে দিলে, আচ্ছা যা কিছু হয়েছে হয়েছে। আচ্ছা বল, তোর সংসার জীবন কেমন কাটে? এমনিতে সব ঠিকঠাকই আছে, কিন্তু লোকটা একটু ঘাউড়া, কথাবার্তার মধ্যে কোনো রস কষ্ট কিচ্ছু নাই, খালি জ্ঞান 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 করতে থাকে কানের ধারে, যা করতে যাই তার মধ্যে যে বাধা দেয়, কোনো কিছু করতে দেয় না। সব নিয়ে আমার এত মেজাজ খারাপ হয়, মনটায় চাই বেলুন দিয়ে মাথার মধ্যে 2টা বাড়ি দিয়ে দিই।
বিয়ে হয়েছে অল্প কয়দিন হয়, তার ভিতরেই এই অবস্থা। হ্যালো, যাইতে হইবে? আচ্ছা আমি এখন যাইতেছি। আচ্ছা মিতু, আমার একটু কাজ আছে, আমার একটু যাইতে হবে। কি কও নাসির ভাই, তুমি না মাত্র আইলা? হ্যাঁ রে, আমি বাজারে পাঠাইছি নাস্তা পানি আনার লাইগা, আর আজকে তুমি আমাকে বাসায় প্রথম দিন আইছো, কিছু একটু মুখেও দিলা না। নাস্তা টাস্তা কইরা তারপরে যাইও, এখন থাকো। তো আমার একটু এমার্জেন্সি, হ্যাঁ যাইতেই হইবে, পরে আবার এক সময় আসবো মনে। আচ্ছা ঠিক আছে, যাও, সমস্যা নাই, কিন্তু কথা বলতে তো কিছুই কইতে পারলাম না। চলো তোমরা আগাই দিয়ে আসি, আর লগে লগে একটু কথাবার্তা উঠে। আচ্ছা চলো তাহলে। বাড়িতে সবাই কেমন আছে? আছে মোটামুটি ভালোই আছে, এককালে মানে আমি বুঝো। গেলে কই মানুষগুলো? এই নিতু, নিতু, হ্যাঁ নিতু, বান্দর মশাল্লা কেমন? বাকিটা খালা তো বাইরে গেলে কই, আবার ঘরে মারে হাল নাউজুবিল্লাহ। এই নিতু, ও কি আয়, ও কি আয়? কপালটা পড়ছে আবার, কপালটা আবার পড়ছি। আমার তো জীবনে শিক্ষা হইবে না। আগের বউটাও আমার দোকানে পাঠাই আবার কলের গোড়ায় হইয়ে গেছে গিয়া খালা তো বাইর লগে। এটাই আমার দোকানে পাঠাইয়ে খালা তো বাইর লগে, খালা তো বাইরেই আমার পাইন্ডে মারলে। নিতু, ওরে রাঙ্গার দল। বুঝলা নাসির ভাই, আমার জীবনটা পুরো অতিষ্ঠ হয়ে গেছে। সবাই যে কার লগে আমার বিয়া দিছে, কথায় কথায় আমার সন্দেহ করব। আমার লগে কোনো সময় একটু ভালো কথাও কয় না, মুখের মধ্যে তো কোনো রস কষ্ট কিচ্ছু নাই, একটু মিষ্টি কইরা যে বউয়ের লগে কথা কইতে হয় সেইটাও জানে না। আমার আর ভাল লাগতেছে না। কি কয় জানো, বাড়ি থেকে নাকি বাইরে পাও দেওয়া যাবে না। আমি ঘর থেকে উঠোনেও নামতে পারি না, উঠোনে নামলেও আবার হ্যার পারমিশন নেওয়া লাগে। আমার আর ভাল লাগতেছে না এর লগে সংসার করতে। আচ্ছা আমি কি তোর হাজবেন্ডের সাথে কি একটু কথা বলবো নাই? এর সাথে তোর সংসার করা তো খুবই মুশকিল, আমি একটু বুঝেই কিছু বলি। আল্লাহ, ভুলেও এই কাম কইরো না, তুমি এই কাম ভুলেও কইরো না। হ্যাঁ যা ঘাবড়া মানুষ, তুমি তো হ্যাঁ সম্পর্কে কিছু জানো না। হ্যাঁ রে, তুমি যদি কিছু বুঝাইতে যাও হ্যাঁ বিপরীত হয়ে যাইব, মাঝখান দিয়ে তুমি বিপদে পড়ে যাইবা। কিছু ভালো লাগতেছে না। কি একটা অবস্থা মেয়েটারে, মানে সব কিছু জানিয়ে শুনিয়ে একটা ওরে আল্লাহ গো, মোরে মারিয়ে লাই দেবে। আরে কি করতেছো তুমি? এমনি বাসলে দৌড়াইতেছো কেন? তোর খালার তো ভাই পাইনের যে শালার পর শালারা, খালার তো ভাই নেই তো আমার শেষ করছো। যাও ধরছিল কই তোর খালতো ভাই লগে? যাও ধরছি মানে কই যামু? কই যাবি তুই জানো না? তুই তো তোর খালাতো ভাই লগে বাইরেই যাও ধরছ। এই যে একসার বেশি বোঝে, না জানি না না শুনি না, শুধু উল্টো পাল্টা কথা কইতে বললেই বাইসে যায়। হ্যাঁ আমি আর লগে চলে যাবো কেন? হ্যাঁ আমার খালাতো ভাই কতদিন পরে দেশে আইছে, এতদিন যাবত বিদেশে আসিল, বাড়িতে আইসা একটু কিছু খাইতেও পারলো না, একটা ইমার্জেন্সি ফোন চলে আইছে। হ্যাঁ লাগে ভাবলাম যে হ্যাঁ একটু আগাই দিয়ে আসি, আর আগাই দিতে দিতে দুই সাইডে কথা কই, আর তুমি আইসে এই জায়গায় বেশি বোঝা শুরু করে দিছো। আরে সুয়বালি, তোর অন্তরের খবর আমি জানি না। আমি একটা বউ খুয়াইন্য মানুষ, তুই আমারে আবার কিরম বউ খুয়া যায় যাই শিখাও। তুই আমার এলে বুঝাও, আমি বুঝি না। তাই আমি পান্তা ভাত খাই বড় হয়েছি। আচ্ছা তোমার সমস্যা কি আমারে কও তো? তুমি আমার এত সন্দেহ করো কেন? আর বাড়ি বাড়ি যাই হোক বাদ দাও। তাই শুনলাম তুমি বলে মিতু বাড়ি গেলা, তা হ্যাঁ জামাই কেমন দেখলা? খাতির যত্ন করছে ভালো করিয়া? হ খালু, আপনার একমাত্র জামাই আমার সেই রকম খাতির করছে, এমন খাতির করছে আমার জীবনেও এরকম খাতির কেউ করে নাই। আমারে বাঁশ দিয়া ইচ্ছে মতো মানে যত্ন করছে। বাঁশ দিয়ে খাতির যত্ন করছে মানে? এমে তুমি কি মোর লাগে মস্কার করো? একটা মানুষের বাঁশ দিয়ে খাতির যত্ন করে কেমনে? আমনে মোর খালু, আমনের লাগে কি আমি মস্কারি করতে পারি? আপনার এই জামাই আমারে বাঁশ দিয়া এমন লড়ানি দিয়েছে, আল্লাহর নাম নিয়া আমি এক দৌড়ে একাল গ্রাম ছাড়া হয়ে গেছি। মোর 20 টাকা রিস্কে বাড়া মানে বাঁচিয়ে গেছে। খালু বিশ্বাস করেন, মোরে যদি ধরতে পারতে ও পিড়েইয়া আমার মনে হয় হাফের মতো একাল সুদা হরিয়া লাই দিতে।
আচ্ছা এগুলো তুমি কি কইতেছো? তুমি দোষটা করছো কি, অন্যায়টা করছো কি যে আমার জামাই তোমারে বাসলো এরপর লড়াইছে? খালু ওই মোর দোষ ওই একটাই, মুই নিতুর খালাতো ভাই। আচ্ছা এটা আবার কি দোষ আমি তো বুঝলাম না। আপনার জামাই যে মতিন, হের যে প্রথম বউ হে চল্লি গেছে কার লাগে? খালাতো ভাই লাগে। এখন যে মতিনের বউ যে নিতু, হের খালাতো ভাই কেনা আমি। ও ভাবছে কি আমার লাগে যে নিতু কথা কইছে, বোঝে যে ও আমার লাগে পালাই গেছে। ওই দোষের কারণেই ও আমার ইচ্ছে মতো লড়াইছে। তোমার কথা হইলে তো মাইগুলো আমার চিন্তা হইতেছে। মুই তো জানতাম যে মতিন পোলা হিসেবে খুব ভালো। ও একটা কসুর ভালো, ও একটা হারে হারাম দাদা। হ্যাঁ, ওর মতো গারুরা আমার জীবনেও দেখি নাই। আপনি যে কি দেখে নিতুর লাগে ওরে বিয়ে দিলেন, হ্যাঁ আপনি একটু চিন্তা ভাবনা করে দেখবেন না? আমার মনে হয় এই গারুরের লাগে নিতু বেশি দিন ভালো মতো সংসার করতে পারবে না। তুমি তো মোরে চিন্তা হেলাই দিলা। যাই হোক আমার মিতুল্লাহ কথা কওয়া লাগবে। এইসব কথা তো আমার কোনো সময় কয় নাই। আচ্ছা খালু, যাই কিছু করেন একটু ভাববে চিন্তা করেন। ও যে গারুরা আমার যে লড়াইছে, আমি তো দৌড়েই পালাইছি। আপনার বয়স কিন্তু বেশি, আপনি কিন্তু দৌড়েই পালাইতে পারবেন না। আপনি যদি ধরা খান হেলে আপনারে পিড়াইয়া সাপের মতো কালে সোজা হরিয়া লাই দেবে কিন্তু। চুপ থাও, তুমি যাও, আমি দেখবো, যাও। আচ্ছা ঠিক আছে, গেলাম তাহলে। মতিন, ও মতিন, কি করো দুপুরের সময় ঘরের মধ্যে? মেয়া বাইরেও। সালাম আলাইকুম ভাবি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ও আচ্ছা, আপনি আইছেন কোন কি কইবেন? না মতিনের একটু বলান দেন, আর লাগে আমার একটু কথা আছে, এর লিগে আইছিলাম আর কি। না, হ্যাঁ তো বাড়িতে নাই, বাইরে গেছে। আয়া পড়বো, কিছুক্ষণের মধ্যেই আয়া পড়বো। যাক ভাবি, ও যতক্ষণ না হেতক্ষণ আমার লাগে খারাই খেয়ে একটু গল্প করি আমি। গল্প করবেন? কিন্তু গল্প করতে দেখলে তো আপনার বন্ধু রাগ করবো। আসলে ভাবি মতিন জানি একটু কেমন বুঝছেন। আমি তো খবর পাইছি যে ও আমার লাগে বেশিরভাগ সময় খারাপ ব্যবহার করে। এবার আপনার খালাতো বাইরে বলে এর না গো বাসলেই লড়ানি দিয়েছে, এটা আমি হইনে খুবই মর্মাহত হয়েছি বুঝছেন ভাবি। হ, ঠিক কইছেন। কামটা মতিন ঠিক করে নাই ভাবি বুঝছেন। এই কয়দিন আগে ওর প্রথম বউটা পলাই গেলে, এরপর ধরেন আপনার বিয়ে করে আনছে, আপনার লাগে খারাপ ব্যবহার শুরু করছে। এটা তো ভালো করতে আসে না। আপনার না একটা সুন্দরী মাইয়ে যে ওর বউ হয়েছে, এই তো ওর কপাল মনে করেন যে ভালো। আমরা যদি আমার বউ হইতেন ভাবি, আপনার তো আমি মনে করেন যে মাথায় উঠেই নাচতাম। কিন্তু মতিন তো এটা করতে আসে না। আপনার লাগে যেটা করতে আসে এটা তো ভালো করতে আসে না মতিন। আপনার মতো একটা সুন্দরী বউ পাইয়েও আপনার কদর করতে কিন্তু মতিন ঠিকভাবে পারে না ভাবি। তুমি খুব কদর করতে বোঝো। আমার বউর কদর আমি বুঝি না, তুমি বোঝো, তা কদর করো, করো কদর। বন্ধু তুমি কোন সময় আইলা? তুই যে সময় আমার বউর রূপের প্রশংসা করছো, এই কেলের দিন তো আমি আওয়ালে বইয়ে শুনছি। তোর লাগে দি বাজারে দেখা হইলে, বাজারে দেখা হইলে হ্যাঁ তুই এনে জিনের না এনে দৌড় দিয়ে লিখো কেমনে? চিন্তা করছো যে মুই ইয়ান বাড়ি নেই, এখন যাই মোর বউরে আল্লাহরে পাবি এনে যাই গাল গপ্প মারবি এনে। এ হালাল, বিয়ে করতে পারো না? বয়স হয় নাই তোর? হ্যাঁ মোরা দিয়ে এক বয়সী, মুই দুই গিয়া ওই যে গেছে এই যে লইয়া, তুই এখনো একটাও পারলি না কা? এখন একটা বিয়ে হয়ে বল লগে যাই গাল গপ্প মার। আরে বন্ধু তুমি রাগ করতে আছো কি লেগিয়া? আচ্ছা তোরে আমি কই নাই যে তুই আমাকে বাড়ি ঢুকবি না, তাই তুই এরপর তুই আবার ঢুকলি কে? তোর লাগে বন্ধুত্ব সম্পর্ক বাড়ির বাইরে, ঘরের মধ্যে বই তো কোনো পিরিত নাই তোর লাগে। বন্ধু তুমি কিন্তু ভাবির সামনে আমার অপমান করতে আছো। এবারে যা, যা ইন্দে যা, সর সর ইন্দে সর। বন্ধু খারাপ ব্যবহার করিও না। তুমি আগের বউটা কিন্তু খুয়াইছো, তুমি এই যে খারাপ ব্যবহার করলা, দেখা গেলে আমার বড়দোয়ায় তোমার এই বউ কিন্তু চলে যাইতে পারে। অতএব খারাপ ব্যবহার করিও না। আর মানে তুই যা, যা সর। ঠিক আছে গেলাম ভাবি, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। পারলে বউ দাবি করি মানে বয় সেইরকম ভাবে চাই, ও যেরকম চাই ওরম তো আমি তোমার দিকেও এক ফিরো চাই না। আর বেটকাইয়া সামনে আঁকা কইছি না ক্ষমাটা ডাকি লব সবসময়। ঢাকছি তো, মাথার মধ্যে কাপড় দিয়ে। হ্যাঁ ডাকছো না তুমি, তুমি কালি কাজি যে বাইরের যে সামনে এরকম খারাও, তুমি ডাকছো না? যা ঘরে যা, যা ঘরে যা, বাজাল্লা বাজাল্লা। যাইতাছি, সব সময় খালি খারাপ ব্যবহার করে। লাভ দিয়ে সামনে পড়ে। এটা বাইরে, এটা বাপ্পা আমি ভালো ঠাই না। নিতু, ও নিতু, নিতু কেমন আছো? হব্বা
হাসি ভালোই আছি। আচ্ছা এমাতারি নাসির যা কইলে টইলে জামাইর ব্যাপারে হ্যাঁ কি সত্য? আরে বলে বাস লইয়ে লড়াইছে, এরপর বললে তোর লাগে অক্সর খারাপ ব্যবহার করে, ঘটনাটা কি আসলে? হব্বা তুই ঠিক শুনছো। হ্যাঁ মোরে খালি সন্দেহ করে। আগের দিন যেদিন নাসির ভাই আইছে, নাসির ভাইরাও বাঁশ দিয়ে দৌড়ানি দিছে। আমার এইসব আর ভালো লাগতেছে না। বাড়ির মধ্যে সারাদিন বয়া বয়া থাই, বাড়ি দিয়ে বাইরে কোনো সময় বাইরে হইতে দেয় না। সারাটাক্ষণ ঘরের মধ্যে তাই তাই আমার অস্বস্তি হয়ে যাইতেছে। কালকে কি করছে জানো? কালকে আমার ধইরা মারছেও, আমার গায়েও হাত তোলা শুরু করছে। হারামজাদা জামাই তোর হাত দিছে, এত বড় সাহস! আর এবারে তোর থা লাগবে না, এই ব্যাগটা গুছা, তুই আমার লাগে যাবি। রেডি হ, এবারে আর তোর কোনো কাম নাই। আমার মাইয়ের গায়ে হাত দেয়, হ্যাঁ? ল। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে? কমে যাবেন? আমার মাই আমি লই যাবো। কমে লই যাবেন? লই যাবো আমার বাড়ি। আপনার মাইয়ে বিয়ে হয়ে যাচ্ছি না, সরা কাটবে নয় নাই? হেলুক তুই মারবি দিন দিন। হ্যাঁ কেটা মারছে? করে যা। আপনি এন যে এক পাও জায়গার সামনে যাইতে পারবেন না। আপনারে বানলাম। কি বানলাম? আপনি বান্দা, আপনি বর্তমানে বান্দা, আপনি এন বন। আমার তাই তুই রেডি হাট। হ্যাঁ কেউ করে যা, করে যা, করে যা। এনে বল, এনে বল। আগে তুই কথা কথা কিরম কও? ছড়া কাটবিয়ান করিয়ে বিয়ে করছি, মহারানা দাবি আদায় করছি, সব কিছু করছি। আমি অন্যায় করলে আপনি আমার শ্বশুর আইছেন, আমারে বলাইয়ে 10 কথা আপনি জিগাইবেন। মানুষ নাই কেটে কম, যাই হোক আপনি আমারে 10 কথা জিগাইবেন। না জিগাইয়া আপনি আপনার মাইয়ে কোন দিকে রওনা দিয়েছেন? এনে বল, এনে বল কিছু বল। কি তুই মোরে আটকাই রাখবি? হ্যাঁ আটকাইলে বল, এনে বল, বল এনে বল। এক পাও জায়গা লড়বেন না। আসসালামু আলাইকুম তালই। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেডা? তোমার চেনা চেনা লাগে। ওই গেল সপ্তাহে যে ওই বাজারে সাইকেল চোর ধরা পড়ছিলে, এইরম এরম লাগে। তোমার তো আমি ঠিক চিনতে পারলাম না। এটা কেমন কথা কইলেন তালই? সাইকেল চোর ধরা পড়ছে, হের চেয়ারার মতো আমার চেয়ারা মেলবে, এটা কোনো কথা কইলেন? আমি ওই তালই নাসির, ওই যে মতিনের বউ নিতু আছে না, হের খালাতো ভাই। ও এইবার চিনছি চিনছি। তাই কমে যাও বাবা। ওই মতিনে গো বাড়ি। আবার মতিকে বাড়ি কে? সেদিন না মতি তোমার বাস লইয়ে লড়াইলে? সেদিন যে লড়াইছে তোমার কি শরীরে ডর ভয় নাই? মনে হয় যে বাস ডলা না খাওয়া পর্যন্ত তুমি ঠিক হবা না আব্বা? তালই আপনি মুরব্বী মানুষ, আপনি কি মোর লাগে এটা মস্কারি করতে পারেন? হ্যাঁ, এই যে মতিনের শ্বশুর মানে আমার খালু, হেরে মতিন আটকাই রাখছে, আর ওই নিতুরে আটটা করে তালা মারিয়ে রাখছে। আচ্ছা বুঝলাম, এই খবরটা তুমি পাইলে কেমনে? ওই নিতু পাশে ঘর দিয়া ফোনে আমারে জানাইছে। কও কি? মতি আর হরিরে বাঁধে রাখছে? হ্যাঁ বলার মাথাটা কি গেছে? একটার পর একটা পাগলামি করতেই আছে। জি তালই। থাক থাক, তোমার যাওয়ার দরকার নাই। গেলে আবার ওই মতি আবার উল্টা পাল্টা কিছু করিয়া লাইবে। এগুলো কিন্তু পিটাইলে তোমার তক্তা মক্তা কিছু রাখবে না, সব কিন্তু ফেঁচা ফেঁচা বানাইয়া লাইবে। আচ্ছা বাবা আমি দেখতে আসি, তুমি যাও, তুমি টেনশন করো না, আমি দেখতে আসি। ঠিক আছে তাহলে এই ব্যাপারটা দেখেন। আচ্ছা দেখ মন যাও। যান আপনি যান, কমে যাইবে? বাড়ি যান। আমি আমার মাইয়ের নালই যাবো না। বেয়াজ জাতীয় ইয়েন না, বাড়ি যান। শ্বশুর বাপের মতো ইজ্জত করি, এমন কিছু হয় না যে আপনার মাইয়ে লই যাওয়া লাগবে। এবারে তোর হাতে আমার মাইয়েটা দিয়ে দিলাম, এর মানে কি তুই আমার মাইয়ের হাত দিবি, নির্যাতন করবি? হেললে তোর দাঁত বিয়ে দিছি আমার মাইয়া। কোনো নির্যাতনই না। এ কি হয়েছে আনে আয়? ও কি ভাই আনমেরে বলে বাইন দিয়ে শীত করে তুই যে ঠ্যাং বলে গাছের আগায়, তা আনমে দিয়ে আনো সারা ভালো মানুষ। বাইথুস কি আমার বাইন্দেছেন দুলটি হালাই থর। আমার যে পরিমাণ অপমান অপদস্থ করছে আপনার বাইর পই, হ্যাঁ ভাষায় প্রকাশ করার মতো না। মান সম্মান সব শেষ করে দিয়েছে আমার। এ কি হয়েছে কি মতি আয়? উনি হলো কয় সেরেপ মিথ্যে কথা। স্বামী স্ত্রীর মধ্যে একটা ওইছে না হয় কিছু একটা, হেইতে উনি আইয়া আমার করতে পারেন জামাই ওইছে কি বাবু? কথা না বর্তা না, হে আর মাইয়ে লই বাড়ি যাইবি গিয়া, তা আমি কেন বই আঙ্গুল চুমু? হেলেগে তুই হরির লাগে খারাপ ব্যবহার করবি? এ ভাই আমার মাইয়ের গায়ে হাত দেছে, আমি মাইয়েরা বিয়ে দিছি কি ও পিটাইবে নির্যাতন করবে? হেললে গিয়া একটা সেরেপ মিথ্যে কথা। আমার মুখ খারাপ, আমি এটা বিশ্বাস করি যে আমি একথা কুকথা কই। আপনি আমার বউরে বলাইয়ে দেখেন সর্বশৈলী একটা দাগ বাইর করতে পারেন কিনা। এ হন তোর কিন্তু আদলাই দে টাই তোর দাঁত হালাই দেবো। এ বউ শরীর দেখবো আমি। আর বাবারে হে ড্যামেজটা তো দেখা যায়। আমরা চুপ থাকা আমক জান কম দেন কত কথা বলছেন? এই ভাই এই বাবা তার এদিকে হয়েছে এ ভাই আনমে এককাল বলদেন না কাম হচ্ছেন বুঝছেন?
আপনি জানেন আপনার জামাই এটা মাথা ভাঙ্গা, আপনি কিছু না জেগে নাও নিয়ে ফস করে বাড়ির মধ্যে আইছেন, আপনি আমার ফোন দিতেন আমি আপনার বাড়ি যাইতাম। মই মুরব্বীর একটা বিষয় আছে। আচ্ছা হবে আমরা লাগেন পরে কথা কম, আমি আমার মাইয়ার বাড়ি লই যাবো। আশা বউ যদি দেওয়ার লাগে বাড়ি আমি দিয়ামু, আপনি কোনো টেনশন করেন আমার লাগে লন। না মাই না লই যাম না। আরে আপনি আমার লগান চা খামু, কিরসা খাম বে আমরা উল্টো পাল্টা আদর আপনি আপনি আমার লগান দেখতে আছি আমি। বে এগুলো কিন্তু ভালো পাগলের লাগে পাগল হইতে হয় না বুঝেন। বিয়ে হতে কষ্ট আছে, টাকা গেছে কত নিয়ে 1000 টাকা কিলো। চলে গেল রে। আরে বৌডা থাকলি না, বৌডা আগেরটার সাথে সুন্দর হলে কামাইবে কি? কালিকুল যে পুজ দিয়ে চলে গেলিস, কি সুন্দর আটকাই থুয়ে গেছিস তুই ঘরের মধ্যে হইয়ে থাক, কি লেগে তুই তালা ভাঙতে গেলি? আমি বুঝি নাই। কি হয়েছে এত হাই হুতেশ করো কা বাবা? আরে কাকু কই আর লাভ আছে, আমার সব শেষ। বেদবি ক্ষমা করবেন কাকু, এই যে সে আর সারিয়ে খারাইতে পারবো না, কারণ আমার কোমর খারায় না। না তোর খারান লাগবে না, তুই মুরব্বী না, তুই ব তেন কি হইস কি তুই এত কান্দাকাটি করো কা? বিয়ে তো কাকু হরাইছেন, একটু খালাতো ভাই আছে কিনা মাইয়ের এই দেখে যদি হরাইতেন তাইলে আমার এই অবস্থাটা হইতে না। আমি এইটু মানুষ, আমি আটটি গেলে ভাঙ্গে ভরি, সামান্য 20 গতিতে বাতাস থাকলে আমি উড়িয়ে যাই। এই মানুষ এখন পর্যন্ত আমার 2টা বিয়ে করা হয়ে গেছে। এরপর আরও যদি হরা লাগে আমার রুহু থাকবে, মরার আগে মরি আমি জ্যান্ত মরা হমু। বউটা গেছে কি অপরাধ করলে আমার আগে কথা বলেন, কি আমার অপরাধ আনলে? আমি কি খাওয়ালে কমারলে না আমার পরনে কমারলে? কোনটায় কমারলে কয়েন? এ তোর লাগে বউ থাকবে কা? তুই বউ থাউন্নে বললে আচরণ করো, এই একটা বললে তুই এইরকম আচরণ করো। হয় এ বউরে খালি শাসন করলে হইবে না, বউকে একটু ভালোবাসাও দিতে হয়। খালি গরম হইলে হইবে না, নরম হওয়া লাগে, কারণ হ্যাঁ তোর মধ্যে নাই, হ্যাঁ মোর ভাই তোর শিখেই যায় নাই। আরে কাকু আপনি এখন আইসেন যুক্তি দিতে, কাটা গায়ের দেন লবণের সিটিয়া। বউ কি আগের ডাক কি আমি কুম্বানো পাইছি? কত আদর করছি, তো পশমে বাতাস লাগতে দিই না, সেই বউ তো আমি রাখতে পারলাম না। আর এই বউ ধরে তালা মারিয়ে থেকে গেলাম, এই তালা কেটা ভাঙছে। আর তালা ভাঙুই যে মানে রমম আছে, এইরকম সুন্দর বউ ঘরে থাকলে কত মানুষ আজকের লই ঘরে তালার পাশে পাশে। যেমন কর্ম তেমন ফল, জীবনটাই কাউ ফল। থাক, এত কান্নাকাটি করার মতো কিছু হয় নাই। আমি যাই নাই কোনো জায়গায়, যার যাওয়ার সে এমনিতেই যাইবে। তাহলে যতই রাজরানীর মতো করে রাখো না কেন, যার যাওয়া সে চইলা যাইবই। আর যার যাওয়ার না, তারে যেভাবেই রাখো না কেন সে সেইভাবেই থাকে যাইবে। তুমি যাও না দেখছেন আগে কাকু আপনি আরো খারাপ রয়েছেন কা? আপনি সেরা বন্যায় খা বন্যা খা আপনি। আমি তোমারে ভুল বুঝি, আমি বুঝি তুমিও মনে হয় মরে ফাটকি দিয়ে গেছো। তুমি গেল না কমেছো না তালা ভাঙ্গে? আমি যাই নাই, কাকু আমারে তালা ভাঙ্গা বার করছে। আমারে কইছিল বাপের বাড়ি রাইখা আইবো, কিন্তু আমি কইছি যে আমি যাব না। হাজার হইলেও এতদিন ধরে তোমার সাথে সংসার করতেছি, একটু তো মায়া হইছে তাই না? আমরা তো তোমার রেখে চলে যাইতে পারি না। কিন্তু হ্যাঁ, তুমি যদি এর পর থেকে এরকম ঘাউড়ামি বানা করো আর আমারে যদি আপনি সন্দেহ করো, তাহলে কিন্তু আমি চলে যাবো কই দিলাম। না 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 না, আমি এক্সের বলে আছি কাকু, আমি এক্সের বলে আছি। আমার জুতা দিবি দেন আমার, আমি বউ পাইছি, আমি 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 বউ পাইছি, বন্যহান বউ। হালাপালা এখনো কথা কাউ বর পাও ধরি মাপ নেই। না কাকু এটা ভালো কথাই কইছেন, বড় যদি পাও ধরি মাপ না চাই আল্লাহ মরে ক্ষমা করবে না, এটা দরকার আছে। হালাপালা একটা সোফার দিম এককালে, বউরে সবসময় ভালো পাবি। হালাপালা বউলে ঘরে যা, যা ঘরে যা। পাগল।